যারা আবুল আহাবের সাথে আওলাদে রসুলকে তুলনা করে বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরকম মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? বন্ধু আপনি বলেন, আপনি আপনার উম্মতের জন্য 18 দিন পেটে পাথর বেঁধেছেন, খিদার যন্ত্রণায় মানুষ খিদা লাগলে খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর দিয়ে গামছা দিয়ে বাঁধিত। আমার রসুল খিদার যন্ত্রণায় একটা পাথর নয়, 2টা পাথর গামছা দিয়ে বাঁধিয়ে খিদার যন্ত্রণাকে নিবারণ করেছেন একমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য, ঠিক কিনা? বন্ধু আপনার একদিনের খিদার যন্ত্রণার হক আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে? আপনি আপনার উম্মতের জন্য তায়েফের ময়দানের মধ্যে কাফের মুশরিকদের আঘাতের উপর আঘাত, আসমান থেকে যেইভাবে বৃষ্টি পড়ে আপনার উপর বৃষ্টির মতো পাথর মারা হয়েছে। আমার নবী বলে, জানো আমি রসুলকে এমন ভাবে পাথর মারা হয়েছিল, আমি রসুলকে পাথর মারতে মারতে আমার সাদা জামা রক্তে লাল হয়ে গেছে, আমার পাদুকা জুতা রক্ত জমাট হয়ে সুপার গ্লুর মতো পায়ের তালুর মধ্যে জুতা আর চামড়া লেগে গিয়েছে। আমি রসুলকে 1 মাইল নয়, 2 মাইল নয়, 10 মাইল পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মেরেছে। আমি রসুলকে শুধু পাথর মেরেছে তা নয়, আমি পাথরের আঘাত সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যেতাম। আবার যখন হুঁশ আসতো আবার দৌড়াইয়া পাথর মারতো। এইরকম 3 বার আমাকে বেহুশ করেছে। ওগো রাসূলের উম্মত, তোমরা বলো রাসূলে পাকের যেই রক্ত তায়েফের ময়দানে কলেমা প্রচারের জন্য তিনি কুরবানি দিয়েছেন, শঙ্খ নদীর পানি যদি আমরা আমাদের গলা কেটে রক্ত প্রবাহিত করে দেই, আমার রাসূলের 1 ফোঁটা রক্তের হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব? আমার আল্লাহ জানেন। এই জন্য বলেন বন্ধু, বলো আপনার উম্মত আপনার মাধ্যমে কলমা পেয়েছে, আপনার উম্মত আপনার মাধ্যমে নামাজ পেয়েছে, আপনার উম্মত আপনার মাধ্যমে রোজা পেয়েছে, আপনার উম্মত আপনার মাধ্যমে হজ যাকাত পেয়েছে, ঈমান পেয়েছে, আখলাক পেয়েছে, খুদ আল্লাহকে পেয়েছে। ওগো বন্ধু, তারা বেওয়াফা হবে। এই জন্য আমি কুরআন দ্বারা আপনার আওলাদের শান বর্ণনা করছি। আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি রাসূল যে এত কষ্ট করলাম এটার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, কারণ দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই। তারপরেও যদি আমি নবীর হক আদায় করতে চাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা আমার আওলাদ পাবা। গৌসে পাকের মতো আমার আওলাদ যখন পাবা, খাজা মুঈনুদ্দিন চিশতির মতো আওলাদ রাসূল যখন পাবা, গাউসুল আজম মজবান্ডারি কিবলার মতো, মাওলায়ে রহমানের মতো আওলাদ রাসূল যখন পাবা, আমি নবীর হক যদি আদায় করতে চাও আমার আওলাদকে মুহাব্বত করিও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নারে রিসালাত, নারে গাউসিয়া। তাহলে আওলাদে রাসূলকে ভালোবাসা এটা ফরজ করেছেন কে? জোরে বলেন না কে? আওলাদে রাসূলকে ওয়াজিব বলেন, ফরজ বলেন, আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আওলাদ রাসূলকে ভালোবাসা আমার আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। এই জন্য
औलाद रसूल के হাসনাইন করিমাইন কে পাকে পঞ্জতন কে যাদেরকে নিয়ে বলেছিল আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, উনাদেরকে ভালোবাসা এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা ঈমানের একটি অংশ। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো দরবারিরাও বলে, আশেকেরাও বলে, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকেও মাওলানা বলে, আসলে আমাদের সাথে মাওলার কোনো কানেকশন। হাকিকতন মাওলানা কারা? হাকিকতন মাওলানা হচ্ছে ওলি আল্লাহ। বলেন না ওলি। ওলি আল্লাহ হচ্ছে হাকিকতন মাওলানা। শুধু মাওলার খবর দেয় তা নয়, মাওলার সাথে কানেকশনও করিয়ে দেয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? জোরে বলেন না কোনো সন্দেহ আছে? এই জন্য আমরা ওলি আল্লাহর দামান ছাড়বো, আওলাদে রসুলের কদম ছাড়বো। এই জন্য শায়ের বলেন, চিনতে পারে গে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝ ভান্ডারী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আওলাদ রসুলকে ভালোবাসার জন্য কে বলেছেন? এই জন্য বাবা নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ তৌফিক হলে ফরজ, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত আপনার উপর ফরজ। ঠিক তদ্রূপভাবে আওলাদে রসুলকে মুহাব্বত করাও উম্মতে মুহাম্মদীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। ঠিক কিনা? এই জন্য বাবা আমল থাকলে শুধু হবে না, ঈমানেরও ঠিক রাখার দরকার। আমাদের কিছু ভাই তো আমল নিয়ে পাগল, ঈমানের কোনো খবর। এরকম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই বিল্ডিংটা বানাইছে, দালান বানাইতে রড লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে। ঠিক কিনা? আমার সভাপতি মহোদয়ের কাছে গিয়ে একজন বললেন, হুজুর 10 টন রড কিনছি, 20,000 ইট কিনছি, 500 বস্তা সিমেন্ট কিনছি, 400 ফিট বালি কিনছি, বিল্ডিং করব। আপনি আগামী শুক্রবার উদ্বোধন করে দিয়ে আসবেন, মাটিটা কেটে একটু ফড়া দিয়ে মিলাদ পরে উদ্বোধন করবেন, আমি বিল্ডিং এর কাজ শুরু করব। সভাপতি মহোদয় দাওয়াত নিলেন, বললেন বিল্ডিং যে করবা জমি কোথায় কিনেছো? হেতে কই রড কিনছি, ইট কিনছি, সিমেন্ট কিনছি, বালি কিনছি, কিন্তু জমিন এ বইনভূতে আর বিল্ডিং বাঁধিত তারিব না। ইতে দোয়াদারি টু নাজিরাত ট্রেন দিয়ে দূরিত তারিব দে বিল্ডিং বানান সম্ভব? এই জন্য শুধু নামাজ পড়লে হয় না, রোজা রাখলে হয় না, যাকাত দিলে হয় না। আপনি যদি হজ করেন হয় না, নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে, কিন্তু তার আগে লাগবে ঈমান। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন না সন্দেহ আছে? এই জন্য সুন্নিদের খতিয়ানও ঠিক আছে, দলিলও ঠিক আছে, দখলও ঠিক আছে, আমাদের ঈমানও আছে, আমাদের আমলও। আরো জোরে বলেন না আমলও। আর যাদের কাছে আমল আছে কিন্তু ঈমান, ওযু ছাড়া নামাজ পড়লেই নামাজের দাম আছে, ঈমান ছাড়া আমলেরও কোনো দাম। আরো জোরে বলেন না কোনো দাম। এই জন্য আমরা আখিলে বায়াতের দামান ছাড়ি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দয়াল নবীকে দেখি নাই। হ্যাঁ,
আমরা মাওলা আলীকে দেখি নাই, হক আমরা ইমামে হুসাইনকে দেখি নাই, ইমামে হাসানকে দেখি নাই, আমরা ইমাম জৈনুল আবেদিন দেখি নাই, ইমাম জাফর সাদেক দেখি নাই, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম মুসা কাজেম দেখি নাই। জানো জানো, কিন্তু আমরা আওলাদে রসুল দেখেছি। চট্টগ্রামের জমিনে 12 রবিউল আউয়াল দেখব, গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যখন যায় আমরা নবীর বংশ দেখতে পাই। ওরে জগতের মানুষ, তোরা তো বুঝলি না আওলাদে রসুলের মোহাব্বতের কত দাম, আওলাদে রসুলের মকাম কোথায়, আওলাদে রসুলের স্থান কোথায়। জানো জানো, যেই রকম এখানে মাদ্রাসা রয়েছে, আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ওনারও মাদ্রাসা ছিল। এই রকম ছোট ছোট বাচ্চা ওনার মাদ্রাসায় পড়তো। সুবহানাল্লাহ বলেন না? ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। আলা হযরত শিক্ষকদেরকে নিয়ে মিটিং এর মধ্যে বসলেন, হঠাৎ করে আলা হযরত দাঁড়িয়ে যায়, আবার বসে যায়, আবার কিছুক্ষণ পর দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ পর বসে যায়। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, ইমামে আহলে সুন্নাত কেন বারবার দাঁড়িয়ে যান? একজন বললেন, হুজুর আপনার কি বসতে কষ্ট হচ্ছে? বলে না না না, তো আপনি বারবার কেন দাঁড়ান? আমার ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন কিছুক্ষণ পর পর 6 বছরের একটা বাচ্চা আমার রুমের সামনে দিয়ে যায়, যাকে দেখে আমি দাঁড়িয়ে যাই। সে তো আপনার স্কুলের, আপনার মাদ্রাসার, আপনার এই প্রতিষ্ঠানের ছাত্র। এই ছোট বাচ্চার জন্য আপনি এত বড় ইমাম হয়ে কেন দাঁড়িয়ে যান? আমার ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী বলে, না না না, তোমরা তাকে সাধারণ মনে করিও না। সে যখন আমার রুমের সামনে দিয়ে যায়, তার গায়ে থেকে আমার নাকের মধ্যে একটা খুশবু আছে। আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছে, আমি খুশবু দিয়ে বুঝতে পারি কোনটা আওলাদে রসুল। এই সন্তানের খবর নিয়ে দেখো, এই বাচ্চাটা নবীর বংশের আওলাদ। এই জন্য এই ছোট বাচ্চা আমার কামরার সামনে দিয়ে গেলে আমি আলা হযরত দাঁড়িয়ে যাই। তাহলে আওলাদে রসুলকে ইজ্জত করা, এটা আমাদের ইমামে আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কি দিয়েছেন? শিক্ষা। জোরে বলেন না, শিক্ষা। এই জন্য আমরা ওলি আল্লাহর দামান ছাড়বো? জোরে বলেন না, ছাড়বো? এই জন্য আশিক বলেন, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাম, আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটা। আমি তোমার ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব। আমি তোমার ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি রহমান মৌলা বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া আমরা যখন আওলাদে রসুলের জন্য পাগল হয়ে যাই, আবার আমাদের সমাজে কতগুলো মানুষও পাগল হয়ে যায়। আমরা আওলাদে রসুলের জন্য পাগল, কিছু মানুষ আছে কেন পাগল, এই জন্য তারা পাগল, ঠিক কিনা? এগুলো হগুন, যেগুলো ওষ্টিক মাথা, গ্যাস্ট্রিক, পেট, এলে হদুন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমরা যখন আওলাদে রসুলকে ভালোবাসি, আমাদেরকে বলে তোরা মাইজভান্ডারের জন্য কেন পাগল? কেন তোমরা 12 রবিউল আউয়াল আসলে চট্টগ্রামের জামিয়ায় চলে যাও, কেন পাগল? আমি বলি কেন পাগল জানো? এটা আমার কথা নয়, আমার কথা নয়, আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে রওয়ায়াত। আমার দয়াল নবী বলেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আমার নবী বলে, জানো যেই ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করবে,
আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, এই 4 সহ আমি রসুল সহ এই পাকে পঞ্জতন, এই 5 জনকে যারা ভালোবাসবে আমি নবী তাদের জন্য ওয়াদা করলাম, নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, 7টা জায়গার মধ্যে আমি রসুল তাদের জন্য সুপারিশকারী হব, আমি রসুল তাদের জন্য কল্যাণকামী হব, আমি তাদের উপকার করব আমার মাধ্যমে, এই মোহাব্বতের মাধ্যমে 7 জায়গায় ওই ব্যক্তি উপকার পাবে। বড় করে বলেন সুবহান। যারা কাকে ভালোবাসবে? পাকে পাঞ্জাতন বলেন না, পাকে পাঞ্জাতন। আবার সবে বলেন পাকে। পাক মানে কি? পবিত্র বলেন না, পাক মানে পঞ্জমানি, 5 বলেন না পঞ্জমানি, থান মানে দেহ, থান মানে দেহ, 5টি পবিত্র দেহ। রসুল বলছেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, যেই ব্যক্তি আমার নবী এবং আওলাদে রসুলকে ভালোবাসবে, নবী তার 7 জায়গায় উপকার করবে, এমন 7 জায়গায় উপকার করবে যে 7 জায়গায় পৃথিবীর কেউ আপনাকে উপকার করতে পারে। ব্যবসায় টাকা দিবেন, টাকা তো আমার সভাপতিও দিতে পারেন। চাকরি দিবেন, চাকরি তো এমপি মিনিস্টারও দিতে পারেন। 7 জায়গায় উপকার করবেন, এমন 7 জায়গায় যে 7 জায়গায় কেউ তোমার উপকার করতে পারবে না, যারা আমার নবী এবং আখিলে বায়াতকে ভালোবাসবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই 7 জায়গা কোন জায়গা আমরা জানতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আমরা ওই 7 জায়গার সম্পর্কে জানতে চাই। আমার নবী বলেন, যারা আওলাদে রসুলকে ভালোবাসবে, যারা ওলি আল্লাহকে ভালোবাসবে, যারা পাকে পঞ্জতনকে ভালোবাসবে, 7 জায়গার মধ্যে 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আমরা যারা জন্ম নিয়েছি, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল? কতজনের কাফনের কাপড় 2000 বাজারে এসেছে, এটা কেউ জানে? যে কাফনের কাপড় বানায় সে জানে না কার জন্য বানাইছে। যেই দোকানে আনা হয় ওই দোকানদার জানে না এটা দ্বারা কাকে মোড়ানো হবে, আবার যাকে মোড়ানো হবে তিনি নিজে বুঝতে পারেন না তার কাফনের কাপড় চলে আসছে। ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাতে কোনো মিথ্যা আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল, আমিও মরব আপনিও মরবেন, প্রত্যেককে মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। এটা নির্ধারিত হোক, এটা বাস্তব, এটা চিরন্তন সত্য। এই মৃত্যুকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। সব ধর্মের মধ্যে এই জিনিসটা কম্পালসারি। হয়তোবা আল্লাহকে না মানতে পারে কিন্তু মৃত্যুকে মানতে হয়। এটা আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, আপনার জীবনে একবার হলেও আসবে। আমার নবী বলেন, ও আমার ফাতেমার পাগল, ও আমার আলীর পাগল, ও আমার হাসনাইনে কারিমাইনের পাগল, শুনে রাখো, শুনে রাখো, তুই যখন সাকরাতের বিছানায় পড়বি, তোর বন্ধু পর, তোর বান্ধব পর, তোর আত্মীয় পর, তোর স্বজন পর, দুনিয়া পর, সবাই তোর পর, কিন্তু খেয়াল রাখ, যখন সাকরাতে তোর বিবি তোর কোনো যখন কাজে আসবে না, তোর সন্তান তোকে দেখে কাঁদবে কিন্তু কোনো তোর কষ্টের কিঞ্চিত পরিমাণ কমাইতে পারবে না। কত সন্তানের হাতে আপন বাবা চলে গিয়েছে, সন্তান চাইলেও রাখতে পারে নাই। ঠিক কিনা? আবার দেখা যায় সাকরাত চলতেছে, সন্তান বাবাকে দেখার টাইম নাই। ওরে দুনিয়ার মানুষ,
শুধু দুনিয়া দুনিয়া করে জীবন কাটাইলা। মিলাদুন নবীর কথা বললে তোমাদের পকেট থাকে ঠান্ডা, সময় থাকে কম, কিন্তু জেনে রাখো আখলে বায়াতের মোহাব্বতে, নবীর প্রেমের মোহাব্বতে আজকে যারা এই মাহফিলের মধ্যে বসেছো তোমরা কত বড় ভাগ্যবান। আমার নবী বলে তুই যখন সকরাতে পড়বি, সবাই যখন পর হয়ে যাবে, ওরে আমার উম্মত তুই যখন সকরাতের বিছানা থেকে ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিবি, তুই যে আমার আওলাদকে ভালোবেসেছিস, আমি নবীকে ভালোবেসেছিস, ওরে আমার আশেক ওই সকরাতের মুহূর্তে কেউ তোর আপন না হইলেও আমি নবী তোর আপন হয়ে যাব, কারণ তোর অন্তরের মধ্যে আমি নবীর আওলাদের ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিন্দাবাদ। কোন সন্দেহ আছে? তাহলে ওনার নবীর আওলাদকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য শায়ের বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে মদিনা, 1400 বছর আগে খুদার নূরে রাসূলুল্লাহ, হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ, ঠিক না? খুদার নূরে রাসূল আল্লাহ, হরে নূরে রাসূল আহমদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। আচ্ছা, আপনাদের কি বেজার লাগতেছে? খুশি লাগতেছে কিনা? আবার বেজার লাগতেছে এরকম ফাটিও আছে, এরকম হই দে আছে না নাই? এরা কিন্তু মওতের টাইমে রসুলকে পাবে, কারণ নবীর আওলাদকে নিয়ে আওলাদের শান শুনলে যাদের কাছে মনে হয় যে মাইজভান্ডারি কালামগুলাকে যাদের কাছে দুনিয়াবি গান মনে হয়, বোঝা যায় যে সে গৌসুল আজম মাইজভান্ডারিকে মানে না, সে আওলাদের রসুলকে সম্মান দিতে জানে। জোরে বলেন না, জানে? বনফু তোমার আমও যাইবু সালা যাইবু মতুর টাইমে তিসে বিবু, ঠিক কিনা? যারা জ্বলতেছে তারা এখানেও জ্বলবে, খবরে গেলে ডবল জ্বলবে, আবার হাসরে গেলে আরো 3 ডবল না কত ডবল জ্বলবে। 2 আঙ্গুল দূর থেকে একজন একজনের চেহারাও দেখতে পাবে। জোরে বলেন না, দেখতে পাবে। আমরা তো ওলি আল্লাহর পাগল, আমরা ফকির দরবেশ, আউল বলো আর বাউল বলো, আমাদের একটা পরিচয়, আমরা ওলি আল্লাহর পাগল, ঠিক কিনা? অপমান কইরো না, অসম্মান কইরো না। তুমি যখন কোন ওলি আল্লাহর গোলামকে সম্মান করো, যেরকম খাজা বাবার গোলামকে আশেককে আগুন না দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, খাজা বাবাও তার অপমান সহ্য করতে পারে, কিন্তু তার গোলামের অপমান সহ্য করতে পারে। হিসাব কিতাব বরাবর হয়ে যাবে, হিসাব কিতাব বরাবর হয়ে যাবে। কারণ কি জানেন? কামা তাদিনু তুদান, যেমন কর্ম। জোরে বলে না, যেমন কর্ম। অনেকে চেয়েছে
গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলাকে বিতর্ক করতে ডুস টুস দুয়া সারগো মাইতু সাই ডুস মারি সাদে মই খমিনো যায় মই সারো মুরিদান খমিনো যার মুরিদান আরো আগে তো ওরসে যে মানুষ হতো এখন সপ্তাহে তার চাইতে আরো কি হয় বৃহস্পতিবার গেলে যেন মনে হয় ওরস চলতেছে ব্যাপার কি বলে এটা মোল্লার বাজানো ঢঙ্কা নয় এটা রাসূলুল্লাহর বাজিয়ে দেওয়া ঢঙ্কা ঠিক কি না কোন সন্দেহ আছে আরো জোরে বলেন না আছে এই জন্য শায়েরও বলেন বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারীর ঢোল বলো বাজারে বাজারে তোরা মাঝ ভান্ডারীর ঢোল ঠিক কি না এটা বাজাইতেছে কে আল্লাহ জোরে বলেন না কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা বেজার হয়ে যায় কোন আর আল্লাহ ভাইলে মোল্লা দেখিতে আর তো আল্লাহরে লাভ দেয় ঠিক কি না আমার রাসূল বলে জানো দুনিয়া তোকে মন্দ বলেছে আওলাদে রাসূলের ভালোবাসার কারণে আত্মীয় তোকে ঘৃণা করেছে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে মোহাব্বত করার কারণে মিলাদুন নবীর জুলুসে যাওয়ার কারণে ঘর থেকে তোকে বের করে দিয়েছে আওলাদে রাসূলের মোহাব্বত অন্তরে রাখার কারণে দুনিয়া তোকে ভণ্ড বলেছে কাফের বলেছে কত কি বলেছে কিন্তু তুই আওলাদে রাসূলের ভালোবাসা ছাড়িস নাই আমার আল্লাহর পক্ষ থেকে নবী বলেন আমি তার 7 জায়গায় উপকার করব এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত যখন সে বিছনার মধ্যে পড়ে যাবে বন্ধু পর বান্ধব পর আত্মীয় পর স্বজন পর দুনিয়ার সবাই যখন পর হবে ওই সময় সাকরাতের বিছানা থেকে ইয়া রাসূল আল্লাহ বলে যখন ডাক মারবে কেউ আসুক আর না আসুক তোর চোখের সামনে আমি রাসূলুল্লাহ চলে আসব তুই আমার দিকে তাকিয়ে থাকবি একদিক দিয়ে রাসূলের নূর আরেক দিক দিয়ে মুর্শিদের নূর দুই নূর দেখতে দেখতে তুই কখন দুনিয়া থেকে চলে যাবি যেই রকম ইউসুফের সৌন্দর্য দেখতে দেখতে সুন্দরী রমণীরা লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা হাতের কবজি পর্যন্ত কাটে কোনো ব্যথা নাই কোনো খবর নাই কিরে ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের রহস্য কি আপনি কোন কোম্পানির ফেয়ার এন্ড লাভলি মাখছেন ওই ফেয়ার এন্ড লাভলি আমিও মাখবো আপনার সৌন্দর্য দেখে রমণীরা লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা হাতকে তজ্জা তজ্জা করে খবর নাই ইউসুফ আলাইহিস সালাম বলেন এটা আমার সৌন্দর্য নয় এটা আমার দয়াল নবীর নূরের সৌন্দর্য বড় করে বলেন সুবহান যেই রকম দয়াল নবীর নূর ইউসুফ পয়গম্বরের কপালে থাকার কারণে রমণীরা আঙ্গুল কাটে খবর নাই আর যখন তোর সামনে রাসূল দাঁড়ায় থাকবে তোর সামনে যখন মুর্শিদ দাঁড়ায় থাকবে কোন দিক দিয়ে রূহ চলে যাবে তুমি টেরও পাবা না উচ্চ আওয়াজে বলেন না সুবহান এই জন্য দরবারিরাও বলে আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি বুকের পাঠা শক্তই আছে বুকের পাঠা মালিক মৌলা মাঝ ভান্ডারী আমি কি ডরি আমি কি মরণকে ডরি আমিও যার আজরাইল তার দুইজন করি দুই চাকরি আমিও যার আজরাইল তার দুইজন করি দুই চাকরি আজরাইলে জান কবজ করে আজরাইলে জান কবজ করে আজরাইলে জান কবজ করে আমি করি তোর তাবেদারি আমি কি ডরি আমি কি মরণকে ডরি আমি কি
কে ডরি বুকের পাটা শক্ত আছে বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি বেজাল না কোনো ভিতরে ভিতরে সিনসিনে ফুরান না কোনো যে কোনো তন ফুরাইবো লাল কুত্তো খারবাই হ্যাঁ চালাক আছে যেটা তো বুঝে দিবে এখন আর সিটিং গে ভুয়া মেডি থইলে দেখো নাকি একবারে ফুল গিয়ারত বেকন ফুল চার্জ এটা ব্যাটারি কমে শ্বাস কমিবে কোনো সুযোগ নাই আল্লাহ কবুল করো কামিন খন ইন্দি জায়গা খমর ভাল্লার কোনো খাঁচাই যাবে না ওই ওই কে খাঁচাইলে ভালো দে হক লা ইলাহা লা হক লা ইলাহা ইলাহা ইল্লাল হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া তাহলে রাসূল উপকার করবে কয় জায়গায় মুখস্থ করো ক জায়গা কিন্তু শর্ত কি নবীকে ভালোবাসতে হবে নবীর আওলাদকে এই দুই জাতকে ভালোবাসলে নবী এবং নবীর আওলাদকে নবী উপকার করবে ক জায়গায় এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত ইনদাল ওয়াফাত মানে কি যখন আপনার সকরাত চলবে মৌতের সময় ঠিক কিনা তাইলে উপকার করবে কয় জায়গায় গেছে কয় জায়গা বাকি কয় জায়গা মুখস্থ করেন এক নম্বর হলো ইনদাল ওয়াফাত সবাই বলেন ইনদাল জোরে বলেন ইনদাল ওয়াফাতের সময় মৌতের সময় নবী আপনাকে কি করবে উপকার শর্ত কি নবীকে ভালোবাসতে হবে নবীর আওলাদকে দুই নম্বর হলো ইনদাল কবর কোথায় খবরস্থান ইন্ডিয়া আছে না কেন আছে হাপ্পই সাহিত্যে লিখবো না হ্যাঁ না সাইও ভালার খান্দে না নখান্দে ফুয়াই ও খুদা আর বাপরে খবরের মধ্যে কিয়ত রাখ জান্নাতর শান্তি খানে না নখান্দে জোরে বলেন না কাঁদে কি কাঁদে না আচ্ছা আজকে ঘরে যাবেন ঘরে যাইয়া আপনার সন্তানকে বলবেন ও আমার সন্তান আমি একদিন না একদিন চলে যাব আমি মারা যাওয়ার পরে আমার সম্পদগুলা তুই তোরা দুই ভাইয়ের মাঝখানে ভাগ হবে আমি মারা যাওয়ার পরে আমার ঘরের মাঝখানে দেওয়াল উঠে দুই ভাগে ভাগ হয়ে যাবে আমি মারা যাওয়ার পরে আমার যত আসবাবপত্র আমার যত জুব্বা পাগড়ি টুপি যাই নামাজ এমনকি আমি যেই কাপের মধ্যে চা খাই আমি যেই পাতের মধ্যে ভাত খাই আমার বাসন আমার চায়ের কাপ পর্যন্ত ভাগ করে নিবি কেউ হাজির রুমাল নিবে কেউ জুব্বা নিবে কেউ পাগড়ি নিবে কেউ যাই নামাজ নিবে ও সন্তান ব্যাংকের মধ্যে 10 কোটি টাকা রেখেছি দুই ভাইয়ে 5 কোটি ভাগ করে নিবি আব্বা এগুলা কেন বলছেন বাবা বলতেছেন সন্তান আমার সব কিছু ভাগ করে নিবি আমার কোনো দুঃখ নাই
আমার অন্তরে কোনো কষ্ট নাই, কিন্তু সন্তানরে তোদেরকে বলতে চাই, সম্পত্তির ভাগ তো নিবি, কিন্তু আমার গুনার ভাগটা নিবি কিনা বল, আমার গুনার ভাগটা নিবি কিনা বল। সন্তান বলবে বাবা তোমার সম্পদের ভাগ নিতে পারবো, কিন্তু গুনার ভাগ নেওয়ার মতো সুযোগ আমার নাই, গুনার ভাগ কেউ নিবে না। আচ্ছা বাদ দাও, গুনার ভাগ নিবে না। সন্তান তুই যখন ছোট ছিলি, 3 বছর 2 বছর 2.5 বছর, যখন কারেন্ট চলে যেত তুই ভয় পাইতি, বাবা বলে চিৎকার মারতি, ঠিক কিনা? বাবা বলে যখন চিৎকার মারতি, আমি বাবা তোরে বুকের সাথে বাজায় রাখতাম, তোর চিৎকার বন্ধ হয়ে যেত। বা আমাকে বলতি বাবা তুমি আমাকে জড়াইয়া ধরলে আমার কোনো ভয় লাগে না। ও সন্তান, আমি জীবনে প্রথমবার কবরে যাচ্ছি, আমার ভয় লাগতেছে ভয়। এই ভয়টা কাটানোর জন্য আমি তোর অনুরোধ করলাম, আমাকে যেই দিন কবর দিবে, এক রাত্রি বেলার জন্য আমার কবরে থাকবি কিনা বল। সন্তান বলবে বাবা কবরের পার পর্যন্ত যাওয়ার বিধান আছে, কিন্তু কবরের মধ্যে যাইয়া থাকার কোনো বিধান নাই। ও দুনিয়ার মানুষ, তুমি যারে আপন বানাইলা, যার জন্য দুনিয়াদারি করলা, যার জন্য ঘর বাড়ি বানাইলা, নিজের ঘরে এসি না লাগাইয়া যার ঘরের মধ্যে এসি লাগাইলা, সে তোমার একটা গুনার ভাগও নিল না, সে তোমার কবরে একটা রাতের জন্য ভয় দূর করার জন্য গেল না। কিন্তু আমার নবী বলেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা।